দেশে পুশিন বাড়লেও সীমান্ত শতভাগ সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংস্কারের অংশ হিসেবে কারাগার কারেকশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাশেদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। ৬ মাসের প্রশিক্ষণ শেষে শৃঙ্খলা আর মানবতার বার্তা নিয়ে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ১৪ ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২ ব্যাচের কারারক্ষীরা। কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি নতুন ডেপুটি জেলার ও কারারক্ষীদের বলেন, বন্দীদের অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসেবে দেখতে। আজ তোমরা যে শপথ নিয়েছ তার হৃদয়ে গভীরে ধারণ করবি এবং বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবি। তিনি আরও বলেন, সরকার কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের আধুনিকায়নের পাশাপাশি বন্দীদেরও সংশোধনের ব্যবস্থা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে পুশিন বাড়লেও সীমান্ত শতভাগ সুরক্ষিত। অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সমাপনী কুচকাওয়াজে ১৮ জন নবীন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষী অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাশেদুল হক রুশো, ৭১, রাজশাহী।